কেমন আছো গো সবাই? আমি তো ভালোই আছি। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটি আমি এখানেই শুরু করছি। জানো তো, সেবারে মামা শ্বশুর এসেছিল আর নিয়ে গেছিলো নার্সারিতে ফুল গাছ কিনতে। আর সেখান থেকেই আনা হয়েছে এই মিনি টগর গাছগুলো। তো দেখো, এই 5 বছরের মধ্যেই গাছগুলো কি বড় হয়ে গেছে, আর এখন এত ফুল হয় গাছের পাতায় দেখা যায় না। আর শাশুড়ি মা সকাল হলেই ফুলের ডালি নিয়ে বসে পড়ে ফুল গাছ থেকে ফুল তুলতে। তো এখন সেটাই করছে মা এখন। তো চলো, প্রায় 1 ঘন্টা মতো লাগবে এই ফুল তুলতে ওনার। তো মা ফুল তুলে নিক আর আমি একটুখানি এদিকে ওদিকে দেখছি। তো ফুল তোলার ঝামেলা হয়ে গেছে, আর মায়ের জন্য চা করে আমাকে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর এদিকে মনা উঠে পড়েছে। তো চলো, মনা এই দুধ বিস্কুট খেতে খুব ভালোবাসে। সেই ছোট্টবেলা থেকে মেরি বিস্কুট দুধ দিয়ে মেখে দিলে, আমুল দুধ দিয়ে শুকনো শুকনো করে, সেটা খেতে খুবই পছন্দ করে। আর দেখো, মেরি বিস্কুট ঢালতে ঢালতে মেয়ে চলে এসে সেই ছোটোবেলার মতো হাত বাড়াচ্ছে, এসে বলছে মা একটু দুধ দাও না, আমি চেটে চেটে খাবো। আর এটা দেখতে আমার খুবই ভালো লাগে জানো। আর ওর যে হাসি মুখটা আমার যে কি ভালো লাগে। তো চলো, মেয়েকে খেতে দিয়ে দিই। আর এই দুধ বিস্কুটটা না শুকনো শুকনো করে না মাখলে, জল বেশি পড়লে সেটা আবার মেখাবে না। তো চলো, হালকা করে জলে ছিটা দিয়ে দুধ বিস্কুটটা মেখে দিই। আর যদি জল বেশি হয়ে যায় সেটা তো আমাকেই খেতে হবে। তো চলো, জল দিয়ে ভালো করে মেখে এখন দিয়ে দিই মেয়েকে খেতে। হয়েছে তোর মুখে? এ মা, নাকে লেগে আছে, নাকে লেগে আছে, নে ধর। তাহলে রান্না বান্না করতে করতেই আমার আবার বাতি গেছে একটু ঘরদোর গোছানো। তো চলো, রান্নাঘরে প্রায় কাটাকাটি বাটাবাটি সব ঝামেলাই মিটিয়ে দিয়ে এসেছি। এখন একটু ঘর গোছানোর পালা। তো রান্না করতে করতেই চলে এসেছি, প্রায় তো একটুখানি রান্না হয়েছে মানে। আর আমি সেই সময়ে চলে এসেছি এখানে ঘর গোছাতে। আর এইদিকে দেখতে পাচ্ছ, মেয়ে এখানে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। তো চান ঠান করিয়ে দিয়েছি ওকে। আর এখানে ওর এই যে চিকুটা দেখতে পাচ্ছ, এই চিকুটা তাই 2 থেকে 3 বছর আগে আমি একবার রথের মেলাতে ওকে কিনে দিয়েছিলাম। আর এটাকে না ও একদমই হাতছাড়া করতে চায় না। আর ওর গলার মধ্যে আবার ঘুঁটি বেঁধে দিয়েছে, আবার ওর জামা বানিয়ে দিতে হয়েছে। সেবারে পুজোর সময় ওকে জামা কিনে দিয়েছিলাম, ও আবার বলছিল মা আমার চিকুর জন্য জামা কিনলে না। তো একটা চিকু ছিল, দেখো এখন কতগুলো হয়ে গেছে। আর এই টোটালে 8টা প্রায়। তো এগুলোকে নিয়েই ও খুব খুশি ব্যস্ত থাকে। আর খেলাধুলা নিজের মতো নিজেই সময় কাটাতে বেশিই পছন্দ করে। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, দুষ্টুমিটা একটু কমও করে। তো আর একা বাচ্চা থাকলে কি আর দুষ্টুমি করবে, তাই না? সেদিক থেকে দেখতে গেলে আমার মেয়ে প্রচণ্ড ঠান্ডা। তো চলো, দুপুরে তো বলেইছিলাম যে ভাত তরকারি যা রান্না করেছি সেটা হয়েই গেছে। তো ওর বাবা বলছে একটা কিছু বানাও, তো মেয়েটা কি খাবে। তা আমি ভাবলাম যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করবো না, থাক পেঁয়াজের মতন করেই পেঁয়াজটাকে হালকা হালকা বেসন মাখিয়ে তেলে এই পোস্ত দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এই ডক্টর চয়েস তেলটাই আমরা ব্যবহার করে থাকি সাধারণত। তো চলো, শাশুড়ি মায়ের তো আবার ফ্যাটি লিভার, যদি উল্টোপাল্টা তেল খাওয়া হয় লিভারটা আবার লিভারে অসুবিধা হতে পারে। তো চলো, এরকম শুকনো শুকনো করে জল ছাড়া মেখে নেব। পেঁয়াজের যে রসটা আছে ওই রসেই এরকম মাখা হয়ে যাবে। এর গাটা হালকা হালকা মাখা হলে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো ঝরঝরেভাবে আলু ভাজার মতন করে ভাজবো। জানেন জানো তো, আমি না এই জিনিসটা প্রথমবার নিজের মাথা থেকে আইডিয়া করে বার করে এই রেসিপিটা বানাচ্ছি। তো মেয়ে তো অনেকবার এসে উকি ঝুঁকি মেরে গেছে। তো বলছে এটা কী বানাচ্ছ কী বানাচ্ছ। তা আমি তো বলতেও পারছি না। তো আমি আবার ভাবলাম দাঁড়াও হয়ে যাক, তারপরে তোদের বলবো, খেয়ে বলবি কেমন হয়েছে। তো যাই হোক, খেতে তো অসাধারণই হয়েছে, দেখিয়ে মনে হচ্ছে। তো ভাজা হয়েই গেছে, চলো ভাতটা খেয়ে নিই। তো ভাতের সঙ্গে কী আছে, পাতলা করে মসুরির ডাল আর পেঁয়াজ ভাজা আর আলু ভাতে। আরও জেঠিমা দিয়ে গেছে ইলিশ মাছ, এটা দিয়েই খাবো। তো এত মাছ মাংস, জামাই ষষ্ঠী থেকে এত মাছ মাংস খাওয়া হয়েছে না, আর ভালো লাগছে না। তাই পাতলা করে মসুরির ডাল আর আলু ভাতে আর এইগুলো দিয়ে খাওয়া হবে চুপ করে। তো চলো, খাওয়া দাওয়া সেরে নিই। আজ তাহলে আসি গো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।